আগে তারা আরেকটা বলেছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের নামের সামনে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না। এই ব্যাপারটাও তাদের একটা অযথা আবদার। কারণ আমরা যে সার্টিফিকেট অর্জন করেছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আমাদের সার্টিফিকেটের নামই হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। আমাদের সার্টিফিকেটে ইঞ্জিনিয়ার কথা উল্লেখ আছে। আমরা যে পদে চাকরি করি সেই পদটার নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে ইঞ্জিনিয়ার উল্লেখ আছে। ওনারা কেন বলবেন যে ইঞ্জিনিয়ার শুধু আমরাই লিখবো, আপনারা লিখতে পারবেন না? খুব দুঃখজনকভাবে বলছেন যে না, এই নবম গ্রেডে তারা আসতে পারবেন, তাদের প্রমোশন দেওয়া যাবে না। তারা নিজেরা নবম গ্রেডে ঢুকবেন, এইখান থেকে প্রমোশন নিয়ে তারা অষ্টম গ্রেড, সপ্তম গ্রেড, ষষ্ঠ গ্রেড করে একবারে দ্বিতীয় গ্রেড পর্যন্ত যাবেন, আর আমাদের জন্য তারা পথ বন্ধ করে দেবেন। এটা কোনো যৌক্তিক কথা হতে পারে? আপনারা বলেন। চালু আছে এটা, তো এইটা তারা চাচ্ছে। আবার আমরা যে দশম গ্রেডে চাকরি করছি, দশম গ্রেডটা ডিজাইন গভর্নমেন্ট এই জন্য করেছে এখানে প্র্যাকটিক্যাল কাজ, যারা এখানে ঢুকবে তাদের কাজটা হল প্র্যাকটিক্যাল, তারা প্র্যাকটিক্যাল কাজ করবে। ডিগ্রি ইঞ্জিনিয়ার যদি এখানে চাকরি করে তাহলে তো এই প্র্যাকটিক্যাল কাজটা তারা করতে পারবেন না, কারণ তারা একটা শেখেননি। এজন্যই এখানে তাদের ঢোকার সুযোগ নেই। কিন্তু তাদের চাকরি নাই, লোক বেশি বের হচ্ছে, এই জন্য তারা আপনারা বলেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একটা প্রতিষ্ঠানের টাইপিস্ট নেবে, এই জন্য নেবে যে দ্রুত টাইপ করার জন্য। তো যিনি খুব দ্রুত টাইপ করতে পারেন তাকে নিয়োগ দেবেন। এখানে যদি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এসে বলেন যে আমি তো কম্পিউটার সব বুঝি, সব জানি, টাইপও করতে পারি, এই চাকরিটা আমাকে দিতে হবে, তা ঠিক যৌক্তিক হবে? আপনারা বলেন। অবশ্যই না। দশম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে বরাদ্দ আছে এটা ঠিক রাখতে হবে।